لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার বান্দিরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে ও আমার বান্দিরা দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি সুন্দর চেহারা অসংখ্য নিয়ামত রাজি দান করে প্রেরণ করলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এই দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি না চাইতে এত কিছু দান করলাম। দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমার সুন্দর কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া যখন জবানটা দিয়ে বের করো সুবহান রাব্বিয়াল আলা, আমরা সকলেই পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আর বান্দি যখন দুনিয়ার জমিনে তার বাবাকে বাবা বলে ডাক দে, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মাকে মা মা বলে ডাকার কারণে মায়ের আত্মা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই, আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্মও নেইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু তোমাদেরকে দান করলাম দুনিয়ার জমিনে প্রেরণ করার আগেই। কারণটা হলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে যেন তোমাদের কোনো কষ্ট না হয়। দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার নিয়ামতগুলো তোমরা উপভোগ করে যখন শুকরিয়া আদায় করছো, বলছো আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে বান্দা আর বান্দি নিয়ামত পাওয়ার পরে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে, সূরা ইব্রাহিম খুলে দেখেন আল্লাহ ওয়াজ করে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আর দুনিয়ার জমিনে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরগুজার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দির জন্য নিয়ামত বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আর বান্দির জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দিলাম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। পক্ষান্তরে যে বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ বলেন বান্দারে ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আমার নিয়ামত কারিয়া নেই সিরিয়া নেই, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের ব্যবস্থা আমি আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চেহারা দান করে দুনিয়ার জমিনে পাঠাইছেন, অসংখ্য নিয়ামত রাজি দান করছেন। ক্ষণস্থায়ী জিন্দেগি কখন আমরা মৃত্যুবরণ করব, মালাকুল মউতের ফেরেশতা দরজায় করে আঘাত করবে কারো জানা আছে? কারোই জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে দেয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে নবী আপনি জানাইয়া দিন আমার বান্দার বান্দীদেরকে আপনি ঘোষণা দিয়ে দিন তারা যেন আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত না করে, অন্য কারো উপাসনা না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি রবের একমাত্র ইবাদত করে। এই রবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দিয়ে দেয়, ইয়া আইয়ুহান নাস
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ওয়াজ করে দিয়েছেন, তার পরিচয় তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ এই জায়গাও বলেন, হে মানুষ তোমরা ইবাদত করো, উবুদু তোমরা ইবাদত করো, রাব্বাকুম তোমাদের প্রতিপালক তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বানাইয়েছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লোক সকল তোমরা ইবাদত করো, আমি রবের ইবাদত করো। এই রবটাকে যিনি তোমাদেরকে বানাইয়েছেন, তোমাদের পূর্ববর্তীদেরকেও বানাইয়েছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, পরের আয়াতে আল্লাহ ওয়াজ করে দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, ওয়াস সামাআ বিনা, আসমানটাকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। এই জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, আমরা কোদাল দিয়ে গর্ত খনন করে, জমিন কোনো দিনের জন্য আমাদেরকে বাধা দেয়নি। বাধা দিয়েছে কি? কোনো দিনের জন্য বাধা দেয়নি। চিৎকার দিয়ে বলেন না বাধা দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করছে জমিন। জমিনটাকে তার বান্দা আর বান্দির জন্য আমাদের রব খেদমতের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই জমিনটাকে বিছানা বানাইয়া দিলেন, আসমানটাকে ছাদ বানাইয়া দিয়েছেন। ওয়ানসালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ করে, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। বান্দা আমার বান্দি এই দুনিয়ার জমিনে কি খাবে, কি পরবে, কেমনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা আর বান্দির দিকে খেয়াল করে আসমান থেকে পানি বর্ষণ কইরা এই জমিনকে উর্বর করে দিয়া জমিন থেকে ফসল উৎপন্নের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই ফসলাদি তার বান্দার বান্দি ভক্ষণ করবে, তার ভক্ষণ করার পরে শরীরে শক্তি জগাবে। এই শক্তি দিয়া ওই মালিক আল্লাহ আমাদের রব, এই রবের ইবাদত করবে, আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়া বলবে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন, বান্দা তুমি সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি, আমি রবের কলিজা ঠান্ডা হতে দেরি নাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার বান্দিরা আমি রবের পরিচয় তোমরা পেয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবের সাথে কাউকে সমকক্ষ করো না, কাউকে সমকক্ষ করা যাবে না। শুধু তাই না, ওই যে কুল হুয়াল্লাহু আহাদ নামে একটা সূরা, যেই সূরার নাম হলো ইখলাস, কিন্তু ইখলাস বললে কেউ চেনে না, কেউ জানে না। এই ইখলাস বাংলার জমিনের, এই পৃথিবীর জমিনের বান্দা আর বান্দিরা সবাই এক নামে চেনে, কুল হুয়াল্লাহ সূরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরা নামটা ইখলাস কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যেও তার পরিচয় দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি জানাইয়া দিন, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, ঘোষণা করে দিন, আমার বান্দা বান্দীদেরকে ঘোষণা করে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্মও নেইনি, আমার স্ত্রী পুত্র সন্তান কেউ নাই, মা বাপ আমার বাবাও নাই, আমার মাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রবের পরিচয় পেয়েছো, এখন ইবাদত তো তোমাদেরকে একনিষ্ঠভাবে করতে আর কোনো বাধা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সূরা যদি কোনো বান্দার বান্দি একবার তেলাওয়াত করে, কয়বার চিৎকার দিয়ে বলেন না কয়বার? একবার যদি কেউ পাঠ করে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি ইখলাসের সহিত 2 বার পাঠ করে, কয়বার? 2 বার যদি কেউ পাঠ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামায় 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদিনের সহিত যদি ইখলাসের সহিত কেউ 3 বার পাঠ করে, সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করলে যে সওয়াব পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা আর ওই বান্দির আমলনামায় কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। ইমানদার মুসলমান বাবাজিরা, পায়ে হাত দিয়ে বলি, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, এই রবে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ইবাদতের দিকে খেয়াল করলে আমরা পাই, সর্বপ্রথম বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কিন্তু এখন নামাজের দিকে কেউ ধাবিত হতে চাই না। আমরা নামাজকে বাদ দিয়ে আমাদের রুজি অন্বেষণের দিকে দৌড়ে দৌড়ে করে চলাচল করি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত যদি কেউ আদায় করতে পারে, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করে দিবেন। চিল্লাইয়া কোন কয়টি পুরস্কার দান করবে? 5টি পুরস্কার দান করবেন। 5টি পুরস্কারের মধ্যে প্রথম নম্বর যে পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দিয়েছে, বান্দা বান্দি গাড়ির জন্য, টাকার জন্য, নারীর জন্য, জায়গা জমির জন্য আজকে যে মারামারি কাটাকাটি হানাহানি দুনিয়ার জমিনে করে, বাবা সন্তানের সাথে মারামারি কাটাকাটি হয়, মা সন্তানের বনাবনি নাই, ভাই বোনের মধ্যে বনাবনি নাই, ভাই ভাইয়ের মাঝে সম্পর্ক নষ্ট হয় একটি মাত্র জিনিসের দ্বারা, একটি মাত্র বস্তুর দ্বারা, সেটা হলো টাকা আর সম্পদ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব ইহতিমামের সহিত তুমি আদায় করো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার পুরো রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিব। আল্লাহু আকবার। কিন্তু আমরা আল্লাহকে ব্যতীত রেখে আজকে দুনিয়ার জমিনে সকল কিছু করতে রাজি। এই জন্য তো আমাদের রুজির মধ্যে আজকে কামাই রোজগারের মধ্যে কোনো বরকত নাই। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কি এই জমিনের মধ্যে টিকা যায়? কোন নাস্তিক বেঈমানও টিকতে পারে না। এই কথা বলেন ঠিক না বেঠি? এই দুনিয়ার জমিনে যারাই আল্লাহর সাথে বিরোধ করতে গেছে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, তারাই ধ্বংস হয়েছে, ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে আজকে এই দুনিয়ার জমিনে কটূক্তি করে, ব্যঙ্গ করে, বিরোধিতা করতে চায়, কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চায়, ওই নাস্তিক মুরতাদ বেঈমানদের জিহ্বাটাকে টেনে হেসড়ে কুত্তাকে নাস্তা বানিয়ে দিব ইনশাআল্লাহ। কোন নাস্তিক বেঈমানের ঠাঁই আমার এই বাংলার জমিনে হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ইমানদার মুসলমান ভাই, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, অল্প একটু সময়ের মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী জানিয়ে দিন, আমি রব ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। নামাজ আদায় করতে গেলে কোরআন লাগে, কিন্তু বর্তমানে আমাদের সন্তানাদি থেকে শুরু করে আমরা কেউ কোরআন পড়তে জানি না। কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে বড় বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত বড় শিক্ষিত হোক না কেন, আমার এই দুনিয়ার জমিনে যত বড় শিক্ষিত হোক না কেন, কোরআনের সাথে সম্পর্ক যারাই বিচ্ছেদ করছে, কোরআনের সাথে সম্পর্ক যারাই রাখে নাই, তাদের জীবনগুলো তালাশ করে দেখেন, কোনো সুখ শান্তি আনন্দ নাই। ওই পরিবারগুলো ধ্বংসের পরিবার হয়েছে। ওই পরিবারের দিকে তালাশ করে দেখো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বলাবলি নাই, মা সন্তানের মধ্যে কোনো বলাবলি নাই। এই পৃথিবীর জমিনে অনেক সন্তানের মারা কোন বৃদ্ধাশ্রমে বসবাস করে। হায় হায়, বৃদ্ধাশ্রমে কোনো জায়গা পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেটি? এত পরিমাণে অধিক সংখ্যক লোক বৃদ্ধি হয়েছে, বেড়ে গেছে, বৃদ্ধাশ্রমে আর জায়গা হয় না। আজকে যদি কোরআনের জ্ঞান থাকতো, কোরআনের ইলম তার মাঝে থাকতো, কোরআনের শিক্ষা থাকতো,
কখনো ওই ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যত বড়ই শিক্ষিত হোক না কেন ওই পরিবারের মা আর বাবারা কখনো বৃদ্ধাশ্রমে থাকতো না। পায়ে হাত দিয়ে বলে কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, একটি হরফ তেলাওয়াত করলে 10 নেকি, কয় নাকি? একটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করবেন। কয়টি নেকি? 10টি নেকি দান করবেন। রমজানুল মোবারক মাসে তেলাওয়াত করলে কয়টি সওয়াব দান করবেন? 70টি নেকি দান করবেন। এই জন্য আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে অনুকরণ করো। এই দুনিয়ার জমিনে আমি রবের পরে আমার পয়গাম্বরের ইত্তেবা অনুসরণ যারাই করেছে, আমি রবকে যদি পেতে হয় তাহলে আমার পয়গাম্বরের সুন্নতের পাবন্দি করো। কিন্তু এখন তো দুনিয়ার জমিনে ডিজিটাল মার্কায়, ডিজিটাল কায়দায়, ডিজিটাল মার্কা মুসলমান হয়েছে আমরা। যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলি, অল্প সময়ের জিন্দেগি করতে হবে বন্দেগি, কখন যেন মালাকুল মৌতের ফেরেশতা দরজায় করাঘাত করবে কারো জানা নাই। এই জন্য তুমি আজকে মেসি মাসি থেকে শুরু করে যত খেলোয়াড়কে ফলো করতেছো, গায়ক গায়িকা নায়ক নায়িকাকে তুমি ফলো করতেছো, তাদের মহাব্বত তোমার দিলের মধ্যে নিয়ে আসতেছো। হায় হায় আফসোস, তাদের মতো তুমি চুল কাটিং করতেছো। দেখেন দুই সাইডে নাই, উপরে আবার পাখির বাসার মতো কথা বলেন, ঠিক না বেটি? আমার পয়গাম্বরের সুন্নাত এটা না। তোমার মৌতের চিন্তা তোমার অন্তরের মধ্যে কেন আসে না? আজকে তুমি এখানে ফাটা ওখানে ফাটা, এইভাবে তোমার জামাগুলো তুমি ক্রয় করতেছো। ইমানদার মুসলমান বাবাজিরা, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর পয়গাম্বরের সুন্নতের পাবন্দি করতে হবে মুসলমান। ওই ফাটা সিরা জামা ফুল প্যান্ট আর পরিধান করা যাবে না। যখন আমরা খানা খাইতে বসবো, জমিনের মধ্যে দস্তরখানা বিছিয়ে দিব, ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পাঠ করবো, অজু অবস্থায় ঘুমাবো, টয়লেটে যখন প্রবেশ করব আমরা বাম পাটা আগাইয়ে দিব, বাম পা আগাইয়ে দিব, মসজিদে প্রবেশ করব ডান পা দিয়ে প্রবেশ করব। ইমানদার মুসলমান বাবাজিরা, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই, আল্লাহর পয়গাম্বরের সুন্নতি পাবন্দি যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর পয়গাম্বর ঘোষণা দিয়েছে তার হাত ধরে আল্লাহর পয়গাম্বর জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আয়াত কারিমার শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে আমি রবের পরে যার হক হলো আল্লাহর পয়গাম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই দুনিয়ার জমিনে সব থেকে দামি যে ব্যক্তিরা হলো ওই ব্যক্তিরা হলো বাবা আর মা, যাদের মাধ্যমে আজকে দুনিয়ার জমিনে আমরা আসতে পারছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মা আর বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়ার এত নাজ নিয়ামত দেখার মতো আমাদের সৌভাগ্য হয়েছে ইমানদার মুসলমান বাবাজিরা। কিন্তু দুঃখের বিষয় আজকে সব থেকে সমাজের মধ্যে যে ব্যক্তিগুলো অবহেলিত তারাই হলেন বাবা আর মা। তারাই কে? মা আর বাবা সব থেকে দামি ব্যক্তি, আর তারাই আজকে এই দুনিয়ার জমিনে সমাজের মধ্যে অবহেলিত। আবার পয়গাম্বর ঘোষণা দিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা আর বাবাই তোমার জন্য জাহান্নাম। ওই ইমানদার মুসলমান বাবাজিরা, মা বাবার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে তোমরা ইহসান করো, দয়া করো, মায়া করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। আজকে সমাজের মধ্যে মা বাবাকে গালিগালাজ করে, মা বাবাকে ধরে মার ডাং পর্যন্ত করে, মা বাবাকে সুন্দর করে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেয়। কথা বলেন ঠিক না বেটি? হায় আজকে স্ত্রীর ভালোবাসায় বেকুল হয়ে গেছে। যখনই ওই যে বৌমা নামক বোমা ঘরের মধ্যে প্রবেশ করেছে, এই বোমা এসে পরিবারের মধ্যে বাস্ট হয়ে পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা সন্তানের মধুর ভালোবাসা নষ্ট করে দিয়েছে। পায়ে হাত দিয়ে বলি, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোমাকে আদর্শ করে কত কষ্ট সহ্য করে বড় করে তুলেছে, ওই ইমানদার মুসলমান বাবা পায়ে হাত দিয়ে বলি, তখন আমরা মায়ের গর্ভে ছিলাম, মা খানা খাইতে বসবে এমন সময় মায়ের পেটে লাথি মেরে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? মার পেট ভরে খানা খাইতে পারিনি, এমন জোরে লাথি মেরে দিয়েছি, মার খানার লোকমাটা মুখে তুলে দিতে পারিনি, পেটটা চাইপা ধরে ওয়ালের মধ্যে সুন্দর করে মা পেটটা ঠেকাইয়া দিয়া হায় হায় চোখের পানিগুলো জোরে ফেলাইয়া বলে আল্লাহ
কষ্ট হোক না কেন আমাকে সহ্য করার সুযোগ করে দাও, ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও, কারণ তারপরও আমার সন্তানের যেন কোনো প্রকারের কষ্ট না হয়। দেখেন কেমন মা, আজকে এই মাকে কেমনে আমরা আঘাত করি। আয় আয় আমার বুঝে আসে না, যার মা নাই একবারের জন্য কি খেয়াল করে দেখছো রে বাবা? মাকে তো আর মা মা বলে ডাকতে পারো না। আল্লাহ, আমরা কি আর মাকে মা বলে ডাকতে পারি? ও মালিক, যার মা নাই ওই মাকে আল্লাহ মাফ করে দিন, মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিন। হায় আফসোস, বাবাকে বাবা বাবা বলে ডাকতে মন চায়, কিন্তু বাবাকে তো আর বাবা বলে ডাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কেমনি ওই মাকে আমরা আঘাত করি আর কেমনি ওই বাবাকে আঘাত করি। পায়ে হাত দিয়া বলি, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করে আমরা সকলেই যেন আল্লাহর পয়গাম্বরের ঘোষণা অনুযায়ী জান্নাতবাসী হতে পারি। আমরা চাই তো সকলে ইনশাআল্লাহ। আর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি তাহলে তো আমাদের স্থান, আমাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। যেমন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে তালাশ করে দেখেন, এমন এক বিখ্যাত সাহাবী ছিলেন, সদা সর্বদা ওই সাহাবী ইবাদতে মশগুল থাকতেন। ওই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে তালাশ করে পাওয়া যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, তার জবানটা আমার মালিক বন্ধ করে দেয়। জবানটা বন্ধ হয়ে গেছে। আলকামার স্ত্রী দৌড়িয়ে গিয়েছে আল্লাহর পয়গম্বরের কাছে, গিয়ে বলে, নবীজি, ওগো পয়গম্বর, আমার স্বামী আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, জবান দিয়ে কোনো কথা বের হয় না, কালিমা তালকিন হয় না। ও পয়গম্বর, কোনো একটা উপায় বের করে দিন, আমার স্বামীর কি অবস্থা হবে? আলকামার স্ত্রী যখন আল্লাহর পয়গম্বরের কাছে যায়, গিয়ে যখন এভাবে বর্ণনা করে, আলকামার স্ত্রীর বর্ণনা শুনে আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কয়েকজন সাহাবীকে ওই আলকামার গৃহে প্রবেশ করায়, আলকামার বাড়ির দিকে তাদেরকে পাঠিয়ে দেন। আলকামার গৃহে যাওয়ার পরে আলকামাকে তারা বলে, ও আলকামা, তোমার জবান দিয়ে কালিমা পেশ করো, কালিমা পাঠ করো, তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো। তারা কালিমা তালকিন করার জন্য শত চেষ্টা করেও তারপরেও কোনো ফল লাভ হয় না। তারা আবার আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসে, সকল ঘটনা সব কিছু খুলে বলে। আল্লাহর পয়গম্বর মহা চিন্তিত হয়ে যায়, হায় কেন আলকামার মতো তো ভালো মানুষ হয় না, এখন এই অবস্থা কেন হলো? এর কারণ কি? আল্লাহর পয়গম্বর বলে, তোমরা যাও তো গিয়ে দেখো আলকামার বাবা কিংবা মা জীবিত আছে কিনা। এক পর্যায়ে তার গিয়ে দেখে তার বাবা নাই, কিন্তু মা বাইসা আছে। কিন্তু মা আর আলকামা একসঙ্গে এক ঘরে বসবাস করে না, অন্য গৃহে তার মা থাকে, আরেক ঘরে আরেক বাসায় আলকামা থাকে। আলকামার মাকে আর ডেকে আনা হলো। আলকামার মাকে ডেকে আনার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, আলকামা তোমার ছেলে নি? বলে, হ্যাঁ আমার ছেলে আলকামা। আল্লাহর পয়গম্বর বলে, আলকামা তোমার ছেলে কেমন? বলে, আমার ছেলে অনেক ভালো, কিন্তু আমি আমার ছেলের সাথে একসাথে বসবাস করি না, থাকি না, কারণ একটাই আমি আলকামার প্রতি অসন্তুষ্ট, আলকামার প্রতি আমি অসন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর যখন একথা শুনছে বলে, কেন কেন আলকামার প্রতি অসন্তুষ্ট কেন? হায় রে বুড়িমা, বলে বুড়িমা আমার কাছে বলেন কেন কেন আলকামার প্রতি অসন্তুষ্ট? আলকামা বলে, ওগো পয়গম্বর, আলকামা তার ঘরের স্ত্রীর কান পোড়া শুনে বানাইয়া কথাগুলো বলতো আর শুনতো। এ কথা শুনে যাচাই বাছাই না করে আলকামা দেখেন, ওগো পয়গম্বর, হাতের কাপড়টা একটু তুইলা দেখায়, বলে এই জায়গায় আলকামা আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে। দেখেন কেমন কপাল বড় সন্তান, মায়ের গায়ে হাত তুলে দিয়েছে। যে পয়গম্বর ঘোষণা দিয়েছে, মার দিকে এক দৃষ্টি দিলে, একবার তাকাইলে একটি কবুল হদের সওয়াব পাওয়া যায়। বলুন না আল্লাহু আকবার। এই মাকে কেমনে আমরা আঘাত করি? পায়ে হাত দিয়ে বলি, ভাই এই সমাজে আমরা যারা বসবাস করতেছি, আমরা আর কেউ মা বাবাকে কষ্ট দিব না। আলকামার মা বলে, পয়গম্বর পায়ের দিক থেকে একটু কাপড় তুইলে বলে, এই জায়গায়
জায়গায় আমাকে আলকামা আমাকে আঘাত করেছে, পায়ে হাত দিয়ে বলে ইমানদার মুসলমান বাবাজিরা। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর বলে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা বলে আমি মাফ করব না। আলকামার যখন একথা শুনছে আলকামার মায়ের মুখ দিয়ে, আল্লাহর পয়গম্বর বলে তোমরা সাহাবীরা তোমরা লাকড়ি একত্রে করো। লাকড়ি একত্রে করা হলো। আলকামার মা বলে কি করা হবে? বলে এই যে আগুন জ্বালাইয়া আমরা আলকামাকে জ্বালিয়ে দিব। আলকামার মা যখন শুনল একথা, সন্তানের করুণ অবস্থার দিকে তাকাইয়া আলকামার মা বলল আমি আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। বলুন আল্লাহু আকবার। একথা শুনে সঙ্গে সঙ্গে আলকামার জবান খুইলা দিয়েছে, বের হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। দেখেন মার জবান দিয়ে যখন বের হয়েছে মাফ করে দিয়েছি, সঙ্গে সঙ্গে আল্লাহ তার জবান খুলে দিয়েছে। আমরা সকলেই আল্লাহর ইবাদত করব, কোরআন কারীম তেলাওয়াত করব, রাসূলের সুন্নতের ইত্তেবা করব, আর আমরা সকলে মা আর বাবার তাজিম করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।